আলো, এই যে আমাদের চারপাশের সবকিছু দেখতে পাচ্ছি, পৃথিবীকে আলোকিত করে রেখেছে, এর পেছনের কারণ তো হ্যামই আলো। কিন্তু আলো আসলে কি? এই অতি সাধারণ আর পরিচিত জিনিসটাই কিন্তু পদার্থবিজ্ঞানের সবচেয়ে বড় আর অদ্ভুত রহস্যগুলোর একটা। আজ আমরা সেই রহস্যেরই গভীরে ডুব দেব। তাহলে চলুন একদম মূল প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। আলো কি অসংখ্য ছোট ছোট কণার স্রোত যা বন্দুকের গুলির মতো ছুটে চলে, নাকি এটা জলের ঢেউয়ের মতো ছড়িয়ে পড়া একটা তরঙ্গ? আর এখানেই তো আসল মজাটা। বিজ্ঞানীরা বলেন আলো আসলে দুটোই। আলোর এই অদ্ভুত আচরণকে বিজ্ঞানীরা একটা দারুণ নাম দিয়েছেন, আলোর দ্বৈত প্রকৃতি বা ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। সোজা কথায় আলোর যেন দুটো ভিন্ন সত্তা আছে। কখনো সে একদম কণার মতো আচরণ করে, আবার কখনো সে পুরো দস্তুর একটা তরঙ্গ। পুরোটাই নির্ভর করে আমরা তাকে ঠিক কিভাবে দেখছি বা মাপার চেষ্টা করছি তার ওপর। তো চলুন পদার্থবিজ্ঞানের এই অন্যতম সেরা ধাঁধাটা একটু একটু করে সমাধান করার চেষ্টা করা যাক। আমরা দেখব আলো কিভাবে এই দ্বৈত রূপের খেলাটা খেলে। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? ব্যাপারটা হলো আলো পরিস্থিতি বুঝে নিজের রূপ বদলে ফেলে। সে হয় কণা, না হলে তরঙ্গ। কিন্তু মজাটা হলো সে কখনোই একই সাথে দুটো রূপ দেখাতে পারে না। এটা যেন তার একটা অলিখিত নিয়ম। তাহলে চলুন প্রথমে আলোর কণা রূপটা নিয়ে কথা বলি। যখন আলো কণার মতো আচরণ করে, তখন সেই ক্ষুদে কণাগুলোকে আমরা ঠিক কী নামে ডাকি? এই ক্ষুদে কণাগুলোর নাম হল ফোটন। বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব বলছে ফোটন হল আলোর শক্তির সবচেয়ে ছোট একটা প্যাকেট। এর থেকে ছোট আর সম্ভব না। ভাবুন তো একবার, আমাদের চারপাশের আলো আসলে এই রকম কোটি কোটি শক্তিকণিকার একটা স্রোত। আর এই ফোটনের ধারণাটাই কিন্তু আলবার্ট আইনস্টাইনকে একটা দারুণ জিনিস ব্যাখ্যা করতে সাহায্য করেছিল। আর সেটা হলো আলোক তড়িৎ ক্রিয়া বা ফোটো ইলেকট্রিক এফেক্ট। তিনি দেখিয়েছিলেন কিছু ধাতুর ওপর আলো পড়লে সেখান থেকে ইলেকট্রন ছিটকে বেরিয়ে আসে। এটা তখনই সম্ভব যদি আলো নিজে এক একটা শক্তি কণার মতো এসে ধাক্কা মারে। ব্যাস, প্রমাণ হয়ে গেল আলো কণার মতো আচরণ করে। বেশ, আলোর কণা রূপের পক্ষে তো বেশ শক্ত প্রমাণ পাওয়া গেল। কিন্তু গল্পটা এখানেই শেষ না। এবার চলুন মুদ্রার অপর পিঠটা দেখা যাক, মানে আলোর তরঙ্গ রূপের প্রমাণগুলো খুঁজে বের করা যাক। আচ্ছা, যখন আলো তরঙ্গের মতো আচরণ করে তখন সেটা কী ধরনের তরঙ্গ? এটা হলো এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আর এর সবচেয়ে অবাক করা বিষয়টা কি জানেন? এর চলার জন্য কোনো মাধ্যমের দরকার হয় না। মানে শব্দ যেমন বাতাস ছাড়া চলতে পারে না, আলো কিন্তু মহাকাশের জমাট বাঁধা শূন্যতার ভেতর দিয়েও দিব্যি চলে আসতে পারে। আর আলোর এই তরঙ্গ ধর্মের সবচেয়ে সুন্দর, সবচেয়ে পরিচিত উদাহরণটা কি? সেটা হলো আলোর বিচ্ছুরণ। ভাবুন তো একটা প্রিজমের কথা। যখন এক ঝলক সাদা আলো ওই প্রিজমের মধ্যে দিয়ে যায়, তখন কি হয়? প্রিজমটা জাদুর মতো সেই সাদা আলোকে বাঁকিয়ে দেয় আর ভেঙে ফেলে সাতটা আলাদা রঙে, ঠিক যেভাবে আমরা আকাশের রামধনু দেখি। এই যে আমরা রামধনুর 7টা রং দেখতে পাই, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা আর লাল, এগুলোকেই একসঙ্গে বলা হয় দৃশ্যমান বর্ণালী বা ভিজিবল স্পেকট্রাম। আসলে এই প্রত্যেকটা রং হল আলাদা আলাদা তরঙ্গদৈর্ঘ্যের আলোর প্রকাশ। লালের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি আর বেগুনির সবচেয়ে কম। আলোর এই কণা আর তরঙ্গ রূপ তো গেল। এবার চলুন আলোর কিছু রোজকার আচরণের দিকে নজর দেওয়া যাক, যেগুলো আমরা আমাদের চারপাশে হরদম দেখতে পাই। মানে আলো কিভাবে বিভিন্ন বস্তুর সাথে কাজ করে বা বলা ভালো খেলা করে। আলোর এই খেলাটা মূলত দুটো উপায়ে হয়, প্রতিফলন আর প্রতিসরণ। প্রতিফলন জিনিসটা খুব সোজা। যখন আলো কোনো কিছুতে ধাক্কা খেয়ে ফিরে আসে, সেটাই প্রতিফলন। আয়নার সামনে দাঁড়ালে আমরা যা দেখি সেটা তো প্রতিফলনেরই ফল। আর প্রতিসরণটা একটু অন্যরকম। যখন আলো একটা মাধ্যম, ধরা যাক বাতাস, থেকে অন্য একটা মাধ্যমে যেমন জল প্রবেশ করে, তখন সে কিছুটা বেঁকে যায়। এই বেঁকে যাওয়ার ঘটনাটাই হলো প্রতিসরণ। ওই যে জলের গ্লাসে স্ট্র রাখলে ভাঙা মনে হয়, সেটা কিন্তু এই প্রতিসরণের জন্যই। এখন এই প্রতিফলনেরই একটা খুব বিশেষ অবস্থা আছে, যার নাম পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। নামটা একটু খটমট শোনালেও ব্যাপারটা বেশ মজার। এটা তখনই হয় যখন আলো একটা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময়
প্রতিশ্রিত না হয়ে মানে দ্বিতীয় মাধ্যমে না ঢুকে পুরোটাই আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। শুনতে খুব তাত্ত্বিক মনে হচ্ছে তাই না? কিন্তু জানেন কি, আমাদের পুরো আধুনিক বিশ্বটা এই নীতির ওপরই দাঁড়িয়ে আছে। ঠিক ধরেছেন, অপটিক্যাল ফাইবার এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনকে কাজে লাগিয়েই কিন্তু অপটিক্যাল ফাইবার ক্যাবলের ভেতর দিয়ে আলোর সিগন্যাল পাঠিয়ে আমাদের কাছে হাই স্পিড ইন্টারনেট পৌঁছে দেওয়া হয়। দারুণ না ব্যাপারটা? এতক্ষণ আমরা যা কিছু নিয়ে কথা বললাম, আলোর কণা, তরঙ্গরূপ, প্রতিফলন, প্রতিসরণ, এসব কিন্তু হিমশৈলের চূড়া মাত্র। চলুন এবার আলোর আসল বিশাল জগৎটা উন্মোচন করা যাক, যে জগৎটা আমাদের চোখের আড়ালে লুকিয়ে আছে। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি যে আমরা খালি চোখে যে রঙগুলো দেখি তা আসলে আলোর সম্পূর্ণ বর্ণালীর এক অতি অতি ক্ষুদ্র অংশ। আমাদের চোখ এই বিশাল জগতের প্রায় সবটাই দেখতে পায় না। এই দেখুন, এটাই হলো সেই বিশাল তড়িৎচুম্বকীয় বর্ণালী। এর একদিকে আছে মারাত্মক শক্তিশালী গামা রশ্মি, তারপর এক্স-রে, অতি বেগুনি রশ্মি, আর মাঝখানে দেখুন ছোট্ট একটা অংশ, ওটাই হলো আমাদের পরিচিত দৃশ্যমান আলো। এরপরে আছে অবলোহিত রশ্মি, মাইক্রোওয়েভ, রেডিওওয়েভ, মানে আমরা যাকে আলো বলে জানি তা আসলে এই বিশাল পরিবারের সামান্য একজন সদস্য মাত্র। আলো সম্পর্কে আমাদের এই যে এত গভীর জ্ঞান, এর একটা অসাধারণ প্রয়োগ হল লেজার। লেজার শব্দটার পুরো কথাটা হল লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। খুব সহজ করে বললে, এখানে পরমাণুগুলোকে ফোটন দিয়ে উত্তেজিত করে এক বিশেষ ধরনের খুব শক্তিশালী আর সুসংহত আলো তৈরি করা হয়। চিকিৎসা থেকে শুরু করে ইন্ডাস্ট্রি, কোথায় নেই এর ব্যবহার? তাহলে এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আমাদের চোখ যা দেখে সেটাই কি সব, নাকি এর বাইরেও এক বিশাল অদৃশ্য জগৎ আমাদের ঘিরে রেখেছে, যার সামান্য একটু ঝলকানিকে আমরা আলো বলে চিনি? ব্যাপারটা নিয়ে একটু ভাবুন তো।